বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। তাদের ম্যান্ডেটটাকে তাদের নিজেদের বুঝতে হবে। খুব প্রকাশ্যে বলছি সবার সামনে, তারা ক্ষমতার অন্যতম স্তম্ভ। যারা 5 আগস্টের মানে জুলাই আন্দোলনে নিজেদেরকে বিজয়ী ভাবছেন, ক্ষমতার স্তম্ভ হিসাবে এসছেন, তাদের মধ্যে অন্যতম তারা। যে কারণে যেরকম সাবিয়ার কাছ থেকে যেটা শুনলাম, আজকে নারী কমিশন বাতিল করতে হবে শুধু না, যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, নির্যাতনের তথাকথিত মানে ইয়ে করে অপমান করে, সেটা কোনো সভ্য দেশে হয় না। আমাদেরকে তাদেরকে যারা এটা করছেন তারা তাদের ঘরে স্ত্রী নাই, মা নাই, কন্যা নেই, তারপর এটা করছেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নেই। সো ক্ষমতার স্তম্ভ আমাদেরকে কিন্তু এই যে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতাগুলো অর্জন করার মাত্র আমরা সুযোগটা পেয়েছি। এক নজর দেখে যেটা দেখলাম, এই ড্রাফট যদি অর্ডিন্যান্স হিসেবে পাস হয়, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি ব্রডকাস্ট মিডিয়াতে স্বাধীনতা এবং ফ্রিডম অফ প্রেসের সার্বিকভাবে, সেটির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হবে না, আনফর্চুনেটলি। এবং আমি যে রিফর্মের কথাগুলো বলছি, আমি একটা রিফর্ম কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছি, এখন জাতীয় ঐকমত্য কমিশনের একজন সদস্য। যে প্রবলেমটা আমি সবসময় বলে এসছি এবং কোনো সঠিক উত্তর পাইনি, সেটা হচ্ছে যে এই যে রিফর্মের এজেন্ডা, সেটা বাস্তবায়নের জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, অভ্যন্তরীণ প্রতিরোধ ভিতর থেকে। যারা রিফর্ম বাস্তবায়ন করবে তাদের ভিতরেই যে রেজিস্ট্যান্স, সেটার মোকাবেলা কে করবে? ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং কেন করলাম, সেটার জন্য তো আমার জবাবদিহি করতে না হয়, সেটা আইনগত প্রাতিষ্ঠানিক কাঠামো আমাকে তৈরি করতে হবে এবং সেদিকে খেয়াল রাখাটা অপরিহার্য বলে আমি মনে করি। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যে খুব ভালো মানে লাগলো যে সুরক্ষা আইন সহ মানে প্রস্তাবিত আইনগুলো আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনতিবিলম্বে করা হবে। আই উইল রিকোয়েস্ট ইউ যে স্টেক হোল্ডারদের ইনভলভ করা। আমরা জানি যে অনেক রাজনৈতিক দল আছে যারা ইতিবাচক পরিবর্তন দেখতে চায়, কিন্তু মনে রাখতে হবে মিডিয়ার আলোচনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে যারাই ক্ষমতায় যায় মিডিয়া পরিপূর্ণ স্বাধীনতা পাক এবং এমনকি জবাবদিহি নিশ্চিত করার সাপেক্ষে স্বাধীনতা পাক, সেটাও কিন্তু অনেক ক্ষমতাবানরা চায় না।